নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। কাঁঠাল দিয়ে ডিম রান্না করবো ভাবছি। তো শুধু কাঁঠাল তো খাই, ধরো চিংড়ি দিয়েও খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, আর আজকে ডিম দিয়ে রান্না করব। পনির দিয়েও রান্না করেছি, আরও একদিন মাংস দিয়েও রান্না করে দেখবো কেমন লাগে খেতে। যাই হোক, ভালোই লাগে খেতে। এদিকে কাঁঠালটা আমি কেটে নিয়েছিলাম, তারপর ছোট ছোট করে নিয়েছি, একদম খুবই ছোট করে নিয়েছি, বেশি বড় করিনি আর কি। কাঁঠাল আর ডিম একসঙ্গে সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর কি। ভালো করে কাঁঠাল আর ডিমটা একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে, তো আলাদা আলাদা দিইনি আমি। সেটা সেদ্ধ হতে হতে কাঁঠাল ডিম, তারপরে আমি মশলাগুলো রেডি করে নিচ্ছিলাম। এখানে দিলাম রসুন, শুকনো লঙ্কা, আদা, পেঁয়াজ, এটা ছিল ধনে গুঁড়ো। হ্যাঁ, আমি গোটা ধনে দিইনি, দিয়েছি গুঁড়োটা, আর একটু জিরে গুঁড়ো। মানে মশলাগুলো একসঙ্গে পেস্ট করব। গুঁড়োটা দিলে আর কি পেস্ট করে নিলে ভালো হয়। আর একটু গরম মশলাও দিয়ে দিলাম। গুঁড়ো মশলাটাও একসঙ্গে পেস্ট করলে মানে খেতে ভালো হয়, গ্রেভিটাও ভালো হয়। তার জন্য আমি গুঁড়ো মশলা দিলেও বেশিরভাগ আমি মানে পেস্ট করেই দিই। এদিকে আমার মশলাটা করা কমপ্লিট। মশলাটা আগে রেডি করে নিলাম, কারণ কারেন্টের কোনো গ্যারান্টি নেই, আসে যায়। তার জন্য কাঁঠালের দিকে কাঁঠাল আর ডিমটা সেদ্ধ হয়ে গেছে। তো এগুলো নামিয়ে একটু ধুয়ে নিলাম কাঁঠালটা, ডিমগুলো খোসা ছাড়িয়ে তারপরে একটু হালকা হালকা চিড়ে দিলাম। এটা ফাটার জন্য না, শুধু ব্যাস একটু মশলা ঢুকবে ভেতরে, তার জন্য। একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর একটু লবণ, ব্যাস। তারপরে এটাকে ভালো করে মাখিয়ে নিলাম, তারপরে এটাকে ভাজতে হবে। ডিমটা বেশি ভাজলে নাকি শক্ত হয়ে যায়। হ্যাঁ, হয়তো উপরে কেমন একটা হয়ে যায়, খেতে ভালো লাগে না সেরকম একটা। তো আমি ভাজতে গেছিলাম হালকা করে, হালকা একটু বেশি ভাজা হয়ে গেছে। তো হালকা করে ভাজতে গিয়ে একটু কড়া ভাজা হয়ে গেছে, কিছু তার করার নেই, খেতেই হবে। তার জন্য ভাজাটা কমপ্লিট। এখন ডিম ভাজা কমপ্লিট, এখন সবগুলো ডিম নামিয়ে দেবো। আর হ্যাঁ, এটা না আমি একদম কষা কষা করে রান্না করবো। এদিকে সবগুলো ডিম ভাজা উঠিয়ে নিলাম কমপ্লিট। দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে বেশি কিছু না, তার দুটো শুকনো লঙ্কা আর হালকা একটু পেঁয়াজ। তো পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে তারপর কাঁঠালগুলো দিয়ে দিলাম। বেশি ভাজিনি, পেঁয়াজটা হালকা হয়ে গেছে। তারপর কাঁঠালটা দিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে দিলাম। সেদ্ধ কাঁঠালই, বেশি টাইম লাগবে না। ব্যাস এটা কষাতে যতটুকু টাইম, রান্না করতে ব্যাস আর বেশি টাইম লাগে না। হালকা একটু ঢেকে দিয়ে তারপরে দিয়ে দিলাম লবণ, হলুদ। এটাকে আর একটু হালকা ভাজুন। ভাজাভাজি কমপ্লিট। এখন দিয়ে দিচ্ছিলাম মশলাগুলো। সেই মশলাটা রেডি করে রেখেছিলাম, সেই মশলাটাতে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে দিয়ে দিলাম টমেটোটা দিয়ে একদম কষা কষা করার জন্য ঢাকনা দিয়ে। দেখো না, ঢাকনা খুলেছে আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে, কি বলবো তোমাদেরকে। দেখতে তো একদম মাংসের মতো লাগছে না? হ্যাঁ, মাংসের মতো লাগছে দেখতে, খেতেও কিন্তু মাংসের মতোই হয়েছিল। তারপরে দিয়ে কষানো প্রায় কমপ্লিটে তারপরে দিয়ে দিলাম ডিমগুলো। যেহেতু ডিমটা দিয়ে মানে জল দিয়ে বেশিক্ষণ আমি রান্না করবো না, অল্প টাইম, ব্যাস। একটু ডিম দিয়ে জল দিয়ে এখন আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে দিলাম, ব্যাস। এখন এদিকে টকবক করে পড়ছে, হয়ে এসছে ঝোল। মানে ঝোল তো না, এটা পুরো মাখো মাখো হয়েছে, গ্রেভি টাইপের। তো হালকা একটু ঝোল লাগছে এখন, কিন্তু ঠান্ডা হওয়ার পর না একদম শুকিয়ে গেছে। মানে খেতে তো মানে কষা মাংসের মতো হয়েছিল, শুধু সঙ্গে ছিল ডিম আর কি। এই তো আমার ডিম কাঁঠাল রেডি। এখন রান্নাটা কেমন হয়েছে দেখতে? দেখতে যে কালারফুল সুন্দর হয়েছে না কালারটা? হ্যাঁ, দেখতে যেমন সুন্দর হয়েছে না, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল, সত্যি বলছি। ফার্স্ট টাইম আমি করেছি কাঁঠাল দিয়ে ডিম রান্না। আর পনির ফার্স্ট টাইমই করেছিলাম কাঁঠাল দিয়ে। আর ডিমটাও আমি ফার্স্ট টাইম রান্না করেছি। যাই হোক, খেতে তো ভালো হয়েছিল, সেটাই কথা। শুধু কাঁঠাল আর কত খাবি, আর চিংড়ি মাছ দিয়ে কত খাবি? তার জন্য একটু নতুন নতুন রান্না করতে আমার ভালোই লাগে। সেও আমার বড় খেতে ভালোবাসে নতুন নতুন রেসিপি, তো আমিও করি নতুন রেসিপি। যাই হোক, তোমাদের কেমন লাগলো? গরম গরম ভাতের সঙ্গে খাও আর রুটির সঙ্গে খাও, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। যাই হোক, ভালো থাকবে সবাই, টাটা।